মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক ভূ রাজনৈতিক উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক মহড়াকে কেন্দ্র করে অঞ্চল জুড়ে পরিস্থিতি এখন বেশ টানটান। এ সময় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানের প্রতি বন্ধুত্বের বার্তা দিয়েছেন। তিনি ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এর সঙ্গে ফোনে কথা বলেছেন। ফোন আলাপে পুতিন চলমান সহিংসতা দ্রুত বন্ধ করার আহ্বান জানান। তিনি বলেন, শক্তি প্রয়োগ নয়, রাজনীতি ও কূটনৈতিক আলোচনার মাধ্যমেই এই সংকটের দীর্ঘমেয়াদী সমাধান সম্ভব। এদিকে ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এর মৃত্যুর ঘটনায় পুতিন শোক প্রকাশ করেন এবং ইরানের সার্বভৌমত্ব ও মর্যাদা রক্ষায় রাশিয়ার সমর্থনের কথা পুনরায় জানান। অন্যদিকে ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান অভিযোগ করেন, মার্কিন যুক্তরাষ্ট্র অপারেশন এপিক ফিউরি এবং ইসরায়েল অপারেশন ব্রিলিয়ান্ট নামে সামরিক অভিযানের মাধ্যমে ইরানের উপর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে আরও বলা হয়েছে, এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতি ইরানকে গোয়েন্দা তথ্য দিয়ে সহায়তা করছে রাশিয়া। বিশ্লেষকদের মতে, এই পরিস্থিতি যদি দ্রুত শান্ত না হয় তাহলে মধ্যপ্রাচ্যে বড় ধরনের সংঘাতের আশঙ্কা তৈরি হতে পারে।